সিদ্ধ ডিম পুড়ে দেখো কি তৈরি হয়, দেখলে সবার চিন্তাধারাই পাল্টে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা আজকে তোমাদের জন্য একদমই নতুন একটা ভিডিও শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সিদ্ধ ডিম গ্যাস ওভেনে পুড়ে আমি কি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নাও। প্রথমে দেখো আমি গ্যাস ওভেনে একটা প্যানের মধ্যে জল দিয়ে 4টা ডিম সিদ্ধ হতে বসিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। যতক্ষণে ডিমগুলি সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আগের প্রিপারেশনটা করে নেব। তার জন্য দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি, মিক্সিং বলের উপর আমি একটা চালনি নিয়েছি। এখন এই চালনির মধ্যে দিয়ে দিতে হবে আধা বাটি বেসন। এখানে ছোটো বাটি দিয়ে আমি আধা বাটি বেসন নিয়েছি। বেসনের সাথে দিয়ে দিতে হবে 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে তোমরা এখানে 2 চামচ ময়দা দিতে পারো। এখন এই চালের গুঁড়া আর বেসনটাকে চেলে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু বেসনটাকে এভাবে একটু চেলে নেবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। চেলে নেওয়ার পর এখন বেসনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন বা জোয়ান। জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর জোয়ান কিন্তু হজমের জন্য অনেক বেশি সাহায্য করে। এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিলে কিন্তু বেসনের কোনো দলা পেকে যাবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে স্মুথ করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর বেসনটা কিন্তু আগে থেকে একটু চেলে নিলে বেসনটা কিন্তু দলা পেকে যায় না। তো দেখো বেসনটা আমি একটু ঘন করে তৈরি করে নিয়েছি। অন্যদিকে যে ডিমগুলি সিদ্ধ হতে বসিয়েছিলাম, ডিমগুলি দেখো সিদ্ধ হয়ে গেছে। একটা ডিম কিন্তু ফেটে কুসুমটা বেরিয়ে গেছে। এখন এই ডিমগুলিকে কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি ডিমগুলি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। একটা ডিম ফেটে কুসুম বেরিয়ে গিয়েছিল, তার জন্য 3টা ডিম নিয়েছি। তারপর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়া। তারপর নিয়েছি আমি দেখো আধা চামচ মিট মশলা। মিট মশলা না থাকলে তোমরা এখানে বিরিয়ানি মশলা অথবা ম্যাগি মশলা দিতে পারো। এখন অল্প করে লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা দিয়ে এখন এই মশলাটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে জল দিতে হবে না, তেলের সাথেই কিন্তু মশলাটাকে ভালো করে মেশাতে হবে। তো দেখো আমি কিন্তু মশলাটা মিশিয়ে রেডি করে নিয়েছি। তারপর যে ডিমগুলি আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই ডিমগুলি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখো একটু ফুটো ফুটো করে দিতে হবে। এভাবে ফুটো ফুটো করে দিলে ডিমের ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢুকবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখো আমি 3টা ডিমই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। এখন এই মশলাটাকে ডিমের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু ভালো করে কিন্তু হাত দিয়ে মশলাটা ডিমের মধ্যে লাগাতে হবে। তো দেখো 3টা ডিমের মধ্যেই কিন্তু আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে কিন্তু চারিদিকে একটু ভালো করে মশলাটা লাগিয়ে নিলে বেশি ভালো হবে। তো ডিমগুলি কিন্তু মশলা লাগিয়ে রেডি করে নিয়েছি। তারপর দেখো আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা ডিম নিয়ে এভাবে দেখো পুড়ে নিচ্ছি। কাঁটা চামচের মধ্যে ডিমটাকে ঢুকিয়ে তারপর কিন্তু এভাবে গ্যাস ওভেনের মধ্যে ডিমটাকে পুড়িয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে পুড়ে নিতে হবে। এই ডিমটা আমি কেন পুড়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেব, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। ভীষণ ভালো রেসিপি আজকে আমি শেয়ার করেছি।
আর রেসিপিটা দেখার পর প্লিজ বলছি একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো একটা একটা করে কিন্তু আমি 3টা ডিমই এভাবে কাঁটা চামচের মধ্যে লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভালো করে পুড়িয়ে নিব। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলি ভালো করে পুড়িয়ে নিয়েছি। বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট একটা ডিম পুড়িয়ে নিলেই হবে। তো 3টা ডিমই কিন্তু আমার পুরানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে আমি কিন্তু ডিমটা চারিদিক ঘুরিয়ে খুব সুন্দর করে পুড়ে নিয়েছি। এখন এই ডিমগুলি ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আস্তা ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারো। আমি কেটে এভাবে দুভাগ করে তৈরি করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ দারুণ রেসিপি শেয়ার করেছি। আর রেসিপিটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ডিমগুলি আমি কেটে সাইডে রেখে দিয়েছি। তারপর যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটাকে এখন একটু সময় ফেটিয়ে নিতে হবে। তো দেখো এভাবে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। তো দেখো কিছুক্ষণ সময় আমি ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়েছি। সবশেষে এই বেসনের ব্যাটারের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খাবার সোডা দিয়ে বেসনের ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। তারপর যে ডিমগুলি আমি কেটে রেখেছিলাম গ্যাস ওভেনে পুড়িয়ে, সেই ডিমগুলি এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আজকে আমি ডিমের চপ তৈরি করছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ডিমের চপ তৈরি করতে ডিমগুলিকে পুড়িয়ে কেন নিতে হবে। এভাবে পুড়িয়ে একবার ডিমের চপটা বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ একটা স্মোকি ফ্লেভার হয়, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর মিষ্টি স্মোকি ফ্লেভারের জন্য আমি ডিমটাকে মশলা লাগিয়ে তারপর কিন্তু গ্যাস ওভেনে পুড়ে নিয়েছি। তো দেখো ডিমগুলি আমি বেসনের ব্যাটার ভালো করে লাগিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন বেসনের ব্যাটারটা লাগানো ডিমগুলি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ডিমের চপগুলি বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে দেওয়ার পর উপর দিয়ে গরম তেলটা এভাবে দিয়ে দিতে হবে, দিলে উপরটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখো এভাবে কিন্তু আমি গরম তেলটা উপর দিয়ে দেওয়ার ফলে উপরটাও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খুবই মুচমুচে দুর্দান্ত টেস্টি এই ডিমের চপগুলি তৈরি হয়ে যাবে। আর এই চপগুলি কিন্তু অন্য চপের চেয়ে অনেক টেস্টি হয়, খুবই সুন্দর কিন্তু স্মোকি ফ্লেভারটা হয়। ডিমটা একমাত্র পুড়িয়ে নেওয়ার ফলেই কিন্তু ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল। চপের টেস্ট একদমই পরিবর্তন হয়েছে। তোমরা আমার মতো করে এভাবে গ্যাস ওভেনে ডিমটা পুড়ে তারপর ডিমের চপ বানিয়ে খেয়ে দেখো, এত ভালো ফ্লেভারটা হয়, স্মোকি ফ্লেভার, খেতে কিন্তু দারুণ লাগে। তো চপগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো যে প্লেটের মধ্যে আমি ডিমগুলি মশলা মাখিয়েছিলাম সেই প্লেটটার মধ্যে কিছুটা মশলা ছিল, তার সাথে এখন দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে, তারপর আধা চামচ দিয়েছি চাট মশলা, এখন আমি 2 চামচ দিয়েছি টমেটো সস, তারপর একটু দিয়েছি লেবুর রস। এভাবে 1 চিল লেবু আমি ভালো করে চিপে রসটা দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে নিয়েছি। তো চপের সাথে কিন্তু এই সালাডটা তোমরা পরিবেশন করতে পারো পেঁয়াজ মাখা সস দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চাইলে এভাবেও পরিবেশন করতে পারো। দেখো একটু মনোযোগ দিয়ে চপগুলি কত মুচমুচে খাস্তা হয়েছে, আর খেতে কিন্তু সত্যি অনেক দারুণ টেস্টি হয়েছিল। তারপর চপটাকে মাঝখান দিয়ে এভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কাটার পর মাঝখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটোর সসটা যে আমি তৈরি করে রেখেছিলাম। এভাবে দিয়ে পরিবেশন করে একবার খাইয়ে দেখো,
বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তোমার অনেক অনেক বেশি প্রশংসা করবে। সত্যি বলছি দারুণ টেস্টি আর খুবই মজার হয়। বৃষ্টির দিনে সকাল বিকাল চায়ের সাথে অথবা স্ন্যাক্স হিসাবে তোমরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো। তো আজকে আমার এই স্মোকি ফ্লেভারের ডিমের চপ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।